আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি বিশ্বনাথ খাদানসি এরিয়ার মধ্যে। এখানের মধ্যে আছি গত দুই দিন আগে এই এখানে খুব বেশি পানি ছিল। এই যে জায়গাটা গুলা দেখছেন, এখানে এই ফুট গেছিল, এই জায়গা দিয়ে ফুট গিয়েছিল। অনেকে মনে করছে যে এটা বড় আকারে হতে পারে, অনেকে প্রস্তুতি গ্রহণ করেছে। আর যাদের গড় নিচু রয়েছে, প্রায় অনেকগুলো গড় আছে, যেমন ধরেন এই 50 থেকে 60টা গড় আমার এই এলাকাতে প্রায় অসংখ্য গড় এই পানি তলিয়ে গেছে, মানে গড়ে পানি উঠেছে। এরা সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এখন তাদেরকে ত্রাণ কার্যক্রম এখন অব্যাহত আছে আমাদের এরিয়ায়। যারা ত্রাণ দিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে এই ছোট্ট এই আমাদের যে সাহায্য করেছেন এইটার জন্য আমি ধন্যবাদ জানাই। আরেকটা খবর, যে এই পানিটা যদি যত তাড়াতাড়ি নামে তাদের জন্য, কৃষকের জন্য উপকার, কারণ তারা এই মাঠে তারা কৃষিকাজ করলে তাদের যে বাদুমাইয়া ক্ষেত আছে, কৃষিকাজ আছে, ভাদ্র মাসে যে একটা কৃষিকাজ, ওটা আর একটা আছে আগর মাসে একটা কৃষিকাজ। এই দুই ফসলে যদি তারা যদি এই ফসল যদি ফসল এখন যে দুইবার যে তারা যে ফসলে কাজ করে, তাদের যে ক্ষতিটা হবে এই ক্ষতিটার জন্য কমে আসবে। যদি এইরকম যদি আরো 4-5 দিন বা আরো বেশি থাকে, তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত মুখে পড়বে। এবং সরকার থেকে বরাদ্দ আসছে, অধিকার থেকে আমরা সরকারকেও ধন্যবাদ জানাই, যে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। এবং এই প্রবাসী যারা আছেন, অনেকে প্রবাস থেকে তারা দেখছে এই ভিডিওগুলা, প্রবাস থেকে দেখছে, তাদেরকে বলতেছি যে তারা যেন আমাদের জন্য কোনো চিন্তা করেন না, এবং যারা ত্রাণ কার্য অব্যাহত রাখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রবাসীকে তারা চিন্তা করবেন, আপনারা চিন্তা করবেন না, আপনারা রেমিটেন্স পাঠান, সেটাও দেশের জন্য ফায়দা, আমাদের জন্য ফায়দা, সবার জন্য ফায়দা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।